আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই পার্সেলটা কন্ডিশনে পাঠিয়েছিলাম। একটি টাকাও অ্যাডভান্স নিছিলাম না, একটি টাকাও না। এবং এই বাগানি ভাই আমাকে খুব ভাবে করে গাছটা এদিক সেদিক করে দেখে তারপরে উনি ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠান বলেন। তো বন্ধুরা, আমি ওই সময় তাকে গাছ ফার্স্টে দেখাইছি, ভিডিওতে দেখাইছি। দেখানোর পর তারপরে আবার ওনাকে আমি ভিডিও দিয়েছি। উনি দেখছেন, দেখে কনফার্ম করছেন, করার পরে তারপরে ওনার উদ্দেশ্যে আমি গাছগুলো পাঠাই। এবং পাঠানোর পরে শুধু এই নয়, সেটাকে আবার ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করে দিই। পার্সেলটা আমি 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে পার্সেলটা আমি ডেলিভারি দিই। এবং এই পার্সেলটা ওখানে পৌঁছানোর পর সঠিক টাইমেই পৌঁছে যায়। কিন্তু পৌঁছানোর পরে এই বাগানি বিভিন্ন অজুহাত দেখায়। এখন না, পরে, পরে না, বাইরে আছি, এভাবে ঘোরায়। ঘোরানোর পর আজকে 17 তারিখ, অর্থাৎ 17 দিনের দিন আজকে আমার বাগানে এসে পৌঁছালো। তাহলে বন্ধুরা বলুন তো, এই 17 দিনে এর ভিতরের অবস্থা কি হতে পারে বলুন। তো আসুন, এর ভিতরে কি কি গাছ আমি পাঠিয়েছিলাম আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সব খুলে দেখাবো। এবার খুলে আমি আপনাদেরকে দেখাই আসলে কি কি গাছ আমি পাঠিয়েছিলাম। এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাইছিলাম। এই বাগানে একজন ডাক্তার, এবং ওনাকে নাকি অনেক বাগানে টাকা মেরে দিছে, গাছ পাঠায়নি, এমন উনি অনেক কথাই বলছেন। তো আমরা যখনই গাছ পাঠাই, গাছগুলো কিন্তু আমরা কন্ডিশনেই পাঠাই, এবং আমরা একটি টাকাও অ্যাডভান্স নেই না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা, যে আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না। আমরা কুরিয়ার করার আগে গাছটাকে কাস্টমারকে বা বাগানিকে একবারের জায়গায় 5 বার দেখাই, দেখানোর পরে তারপরে তার উদ্দেশ্যে পাঠাই। তো দেখুন বন্ধুরা, পাঠানোর পরে যখন বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠায় বা পার্সেলটা পাঠায়, তখন অনেকভাবে অনেক কথা বলে। কোনো সমস্যা নেই, আসার সাথে সাথে রিসিভ করে নেব, এমন অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। মনে হয় কথাগুলোর মধ্যে রসগোল্লার ঝোল অথবা যশোরের খেজুরের পাটালি তার ভিতরে মিক্সার করা আছে, এমন মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি টাকার সমস্যায় থাকে বা নিতে যদি নাই পারেন, তাহলে কেন আপনারা অর্ডার করেন? কেন আপনারা আমাদের সময়, আমাদের শ্রমগুলো নষ্ট করেন? দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কি পাঠাইছিলাম। এটা হচ্ছে পিনাট বাটার, পিনাট বাটার। আর এটা হচ্ছে অ্যাভোকাডো, কলমের গাছ ছিল, অ্যাভোকাডো। দেখুন, এটা ছিল পার্সিমন। এই আছে গাছ। আর এটা পাঠিয়েছিলাম স্টেট ফার্স্ট কুরিয়ারে, হোম ডেলিভারি। তো বন্ধুরা, এই পার্সেলটা এখানে একটা পার্সিমন ছিল, জাপানের ফুজুই জাত,
একটা অ্যাভোকাডো ছিল, আর একটা 12 মাসি পিনাক বাটার ছিল। এখানে 2100 টাকার গাছ ছিল, আর কুরিয়ার চার্জ ছিল আছে 230 টাকা, অর্থাৎ 460 টাকা, আপ ডাউন 460 টাকা। তাহলে 2100 টাকা, 460 টাকা, 2560 টাকা। আর আমার বাগান থেকে ইসে কুরিয়ারে নিতে আপ ডাউন 100 টাকা, তাহলে 2660 টাকা। আর একটা প্যাকিং করতে নেয় 100 টাকা, তাহলে 2760 টাকা। তাহলে দেখেন বন্ধুরা, এই 2760 টাকা কিন্তু আমাদের পুরো ডেমারেজ। দেখুন, এই ডেমারেজটা কে দেবে বলতে পারেন? এটা কি আদৌ সম্ভব হয়েছে এটা করা? আমার মনে হয় না যে কোনো সুষ্ঠু মস্তিষ্ক সম্পন্ন লোক এমন করতে পারে। আমরা পার্সেল তো পাঠানোর আগে আপনাদেরকে পুরোটা দেখাই, ভিডিও কলের মাধ্যমে পুরোটা দেখাই, এ টু জেড দেখাই, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা আমাদের দেশে কলম কিনা, টোটাল কিন্তু আমরা দেখাই। দেখানোর পরে আপনাদের কাছে আরও বিশ্বস্ততা অর্জন করার জন্যই কিন্তু আমরা 100% ক্যাশ অন ডেলিভারিতে দিই। এমনকি কুরিয়ার চার্জটাও কিন্তু আমরা নেই না। তার ফলাফলটা কিন্তু এটা। তো এটা কিন্তু বন্ধুরা ঠিক না, মোটেও ঠিক না। আপনারা যেটা করেছেন এটা মোটেও ঠিক হয়নি, এবং এর দাবি কিন্তু আমার থেকে যাবে। কখনোই আমি এটাকে মাফ করব না, কখনোই না। এবং এটা আমার পরকালের সঞ্চয়। আমার বিশ্বাস এর বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করবেন, এবং পরকালে এর বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এতে আমার কিচ্ছু আসবে যাবে না। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা করা মোটেও ঠিক হয়নি। এর বিচার আমার আল্লাহ করবেন, কারণ আমার আল্লাহর বিচার খুব নিখুঁত। আমি আমার আল্লাহর কাছে এর বিচারটা দিয়ে দিলাম, তিনি এই বিচারটা নিখুঁতভাবে করবেন। এবং পরকালে এর জন্য আমি একটি জাররা পরিমাণও আমি ছাড় দেব না, এর দাবি আমার থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা যখন গাছের জন্য অর্ডার করবেন, অবশ্যই শুধু আমি না, আপনারা সবাই বলেন যে আপনাদের অনলাইনে টাকা মেরে দিচ্ছে, কিন্তু অনলাইনে আপনাদের টাকাটা মেরে দিচ্ছে, কিন্তু আমরা তো প্রতিনিয়ত, আমরা নার্সারি ব্যবসায় যারা আছি, আমরাও তো এরকম প্রতিনিয়ত মার খাচ্ছি। তো আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা কখনোই এইভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেন না প্লিজ। কারণ একটা সময় আসবে আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। নতুন যে বাগানি আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে কন্ডিশনে বা এরকমভাবে কিন্তু আমরা আর কখনো কুরিয়ার করব না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। এবং এই বাগানি ভাইকে আল্লাহ তাআলা ঈমান দান করুক, এবং তার দ্বারা যেন আমাদের দেশে আর কেউ এরকম ক্ষতিগ্রস্ত যাতে না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।